এর খাবার খাওয়ার জন্য ডাইনিং এ গেলাম। খুব একটা ভিড় নেই। পারিসা ওখানে একজনকে তার নানু বানিয়ে ফেলেছে এবং তার সাথে অনেক গল্প করছে। আমি গেলাম খাবার দেখতে, তো এখানে সালাদ ছিল, পরোটা ছিল, আর ফ্রাইড রাইস ছিল। ফ্রাইড রাইসটা ভালো ছিল খেতে। আর এদিকে ছিল দুটো সবজি, আর ছিল আলুর দম আর বুটের ডাল। মাছের একটা আইটেম ছিল, ওরা বলল এটা নাকি ভেটকি মাছ। আর ছিল তান্দুরি চিকেন। ছেলে ফ্রাইড রাইসটা আর এই তান্দুরি চিকেনটাই খেয়েছে। পারিসা দেখলাম এখনো তাদের সাথে গল্প করেই যাচ্ছে, তো খাবার নিয়ে আসলাম। আমি নিয়ে এসেছিলাম পরোটা, ফ্রাইড রাইস, ভেজিটেবল, তান্দুরি চিকেন আর ভেটকি মাছ। পারিসা আর আমি এক প্লেটেই নিয়েছিলাম। পরে ছিল পুডিং, পুডিংটা অবশ্য ভালো ছিল খেতে। আমরা খুব সকালেই ঘুম থেকে উঠেছিলাম, কারণ বাচ্চারা বলেছিল সকালে তারা সুইমিং করবে। তো যাচ্ছিলাম সুইমিং পুলের দিকে, এত এত কাঁঠাল গাছ আর এত কাঁঠাল ধরেছিল এক একটা গাছে। তো গাজীপুর কাঁঠালের রাজ্য বলে কথা, অনেক কাঁঠাল। রাতে ওদের সুইমিং পুল ক্লিন করা হয়ে গেছিল, তারপরে পানি ভরছিল, একদম ফ্রেশ পানিটা ছিল। এদিকে ছোটদের সুইমিং পুলটা পরিষ্কার করেনি। তো পারিসা সুইমিং পুলে নামার প্রস্তুতি নিচ্ছে। বড়দের সুইমিং পুল হলেও পানি তখনও খুব বেশি ছিল না। তো ছেলে অলরেডি নেমে গেছে, আনন্দ করছে। আমি কখনো সুইমিং পুলে নামি না, কিন্তু এবার নেমেছিলাম কারণ পানিটা একদমই ক্লিন ছিল, রাত্রে পরিষ্কার করা পানি এবং সকালে ভরছে। আমরাই প্রথমবার নেমেছিলাম পানিতে। বাবা, ছেলে, মেয়ে সবাই একসাথে খুব আনন্দ করেছে। সে অনেকটা সময় সুইমিং শেষে আমরা উঠে পড়লাম, কারণ আবার সকালে খাবারটা খেতে যেতে হবে, তার জন্য। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে আসলাম। এসে দেখলাম এখানে ডিম ভাজা, বুটের ডাল, একটা সবজি ছিল, আর ছিল খিচুড়ি। পাশে দেখলাম আবার মুগ ডাল ভুনাও আছে, আর ছিল লাচ্ছা সেমাই। ড্রিঙ্ক হিসাবে ছিল পেঁপের জুস। মেয়ের পারিসা ডিম ভাজা খিচুড়ি খেয়েছি। খাওয়া শেষে আবার পুকুর পাড়ের দিকে গিয়েছিলাম। তো ওখানে যে সুন্দর দোলনাটা ছিল, আজকে আমি ওই দোলনাতে চেপেছি। দোলনায় চেপে দোল খেতে আমার খুব ভালো লাগে। দোলনা দেখলেই মন চায় দোল খাই। পুকুর পাড়ে বোটিং এর ব্যবস্থা ছিল, কিন্তু আমরা বোটিং করিনি, আমরা করেছিলাম ফিশিং। যারা হাউসকিপিং এর দায়িত্বে থাকে ওরাই আটা মাখিয়ে দুটো বড়শি এনে দিয়েছিল। তো পারিসা বাবা বড়শিতে আটা লাগিয়ে ফেলে দিল পুকুরে। তো একটুক্ষণ ওয়েট করার পরেই একটা মাছ ধরতে পেরেছে ও। অনেক বছর পর সে বড়শিতে মাছ ধরলো, সে অনেক খুশি ছিল। সাথে বাচ্চারা সহ আমিও অনেক খুশি হয়েছিলাম। আসলে মাছ ধরাটা অনেক আনন্দের একটা ব্যাপার। বেশ ভালোই কয়েকটা মাছ ধরতে পেরেছি। তারপর আমিও বড়শি ফেলেছিলাম, আমিও ধরেছিলাম মাছ। এখানে